মরুভূমির মধ্যে গিয়ে একজন পর্দানসীন মহিলা মরা গাধা যে খচ্চর মরে গিয়েছে ওই মরা গাধার গোশতগুলাকে কেটে কেটে থলের মধ্যে ভরতেছে। আচ্ছা বলেন তো, কোন পশু যদি মারা যায় এর কি গোশত খাওয়া হালাল না হারাম? ধরেন গরু মারা গেছে, গোশত খাওয়া যাবে? মহিষ মারা গেছে, গোশত খাওয়া যাবে? জবে করলে আল্লাহর নামে খাওয়া যাবে, মারা গেলে? এখন উনি যখন দেখলেন যে ওই মহিলা পর্দানসীন মুসলমান ঘরের মেয়ে মরা গাধার গোশত কাটতেছে, রবি বিন সুলাইমান বললেন, মনে হয় এই মহিলা গোশতটা বাজারে গিয়ে বিক্রি করবে। দেরি করে না, পিছনে পিছনে যাচ্ছে, দেখে বাজারের উপর দিয়ে চলে গেছে। যাইতে যাইতে একটা গ্রামে গেছে, দেখে একটা ঝুপড়ি ঘরের ভিতরে দরজায় টুকা দিলেন, ভিতর থেকে কয়েকজন মেয়ে আওয়াজ দিল, কে? তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে বললেন, আমি হলাম তোমাদের মা। ও আমার কন্যারা, দরজা খোলো। দরজাটা খুললো আর ঘরের মধ্যে ঢুকলেন। চোখের পানি ছাড়তে ছাড়তে বলে, ও কন্যারা, এই মাংসগুলাকে রান্না করো, আল্লাহ আমাদের মজবুরি জানে। রবি বিন সুলাইমান বড় অবাক হয়ে গেলেন, এটা কেমন মেয়ে? সন্তানদেরকে মরা গাধার মাংস খাওয়ায়, চাইলে তো ভিক্ষা করলেও টাকা পাওয়া যায়, যাকাত ফিতরা পাওয়া যায়। দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ দিল, কে? বললেন, আমি রবি বিন সুলাইমান। কে রবি বিন সুলাইমান? আমি তো তোমাকে চিনলাম না। বললেন, আমি হজ করতে যাচ্ছি, একজন মুসাফির, এক গ্লাস পানি খাবো। দরজাটা খুললেন। দরজাটা যখন খুললেন, দেখতে পেলেন পর্দার আড়াল থেকে রবি বিন সুলাইমানকে গ্লাস পানি দিল। রবি বিন সুলাইমান বললেন, আপনি কেমন মা, কেমন মা, কেমন মা? কোন ধরনের মা? আপনি আপনার সন্তানকে মরা গাধার মাংস খাওয়াচ্ছেন? এই কথা বলার দেরি রবি বিন সুলাইমানের দিকে তাকাইয়া ওই মহিলা পর্দার আড়াল থেকে হু হু করে কেঁদে দিল। রবি বিন সুলাইমান, তুমি ভুল বুঝো না। রবি বিন সুলাইমান বললেন, ওগো আমার নবীর উম্মত, আপনি তো চাইলে ভিক্ষা করলেও কিছু টাকা পেতেন, আপনি যদি যাকাত ফিতরাও নিতেন কিছু টাকা পেতেন, আপনি কেন মরা গাধার মাংস নিলেন? ওই সময় কেঁদে কেঁদে বললেন, ও রবি বিন সুলাইমান, জেনে রাখো, জেনে রাখো, আমি এমন ঘরের মেয়ে, আমি ভিক্ষাও করতে পারি না, আমাদের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম। যাকাত ফিতরা খাওয়া। রবি বিন সুলাইমান বুঝতে পারলেন, ইনি আর কেউ নয়, ইনি আওলাদে, জোরে বলেন না, আওলাদে। এই যখন অবস্থা দেখলেন, রবি বিন সুলাইমান হু করে কেঁদে দিলেন, ও আওলাদে রাসূল, আপনি কেন মরা গাধার মাংস ঘরের মধ্যে আনলেন? আওলাদে রাসূল ওই কন্যা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, রবি বিন সুলাইমান, আমি মজবুর, আল্লাহ আমাদের জন্য যাকাত ফিতরা হারাম করেছে, ভিক্ষা করা হারাম করেছে, আমরা ভিক্ষাও করতে পারি না, যাকাত ফিতরাও খেতে পারি না। ও রবি বিন সুলাইমান, আমার স্বামী মারা গেছে 3 বছর, ঘরের মধ্যে বিক্রি করার মতো কিছুই নাই, এক বোরকা আছে, মানুষ হলাম 4 জন, আমি একজন, আমার 3 মেয়ে, 3 মেয়েও যুবতী, একজন ঘরের বাইরে গেলে বাকি জনের গায়ে কাপড় থাকে না। রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়ে, হায়রে আমি তো হজ করতে যাচ্ছি, আর নবীর বংশের আওলাদ, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কাপড় নাই, ঘরের মধ্যে ছান নাই, ঘরের মধ্যে ছাউনি নাই। এই চিন্তা করে করে রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে বের হয়ে আসলো। এদিকে হজে যাবে নাকি আওলাদে রাসূলের দিকে যাবে, কোন দিকে যাবে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হজ করাও ফরজ, আওলাদে রাসূলকে সম্মান করাও ফরজ, ঠিক কি না? হজ করাও, আওলাদে রাসূলকে ইজ্জত করাও, কারণ আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন।
এখন নবী বিন সুলাইমান চিন্তা করলেন কি করবে কি করবে। রবি বিন সুলাইমানের আকল একবার বলে, ও রবি বিন সুলাইমান, সারা জীবন টাকা জমাইয়া হজ করতে যাচ্ছ, দ্বিতীয়বার সুযোগ পাবা না। আবার আকল বলে, ও রবি বিন সুলাইমান, ইনি হলেন আওলাদে রাসূল, নবীর বাগানের ফুল, নবীর বাগানের ফুল, আওলাদে রাসূলের ইজ্জত রক্ষা করা ফরজ। রবি বিন সুলাইমান মাথা থেকে আর জিজ্ঞেস করেন না, কলবের দিকে নজর করলেন। ও কলব তুমি বলো। রবি বিন সুলাইমানকে কলব বললেন, ও রবি বিন সুলাইমান, আজকে হলো মরবি, কালকে হলো মরবি, কিয়ামতের ময়দানে যদি নবীর সামনে দাঁড়াও কি জবাব দিবা, কি জবাব দিবা? রবি বিন সুলাইমান 600 দিরহামের মধ্যে 200 দিরহাম দিয়ে এক বস্তা আটা, এক বস্তা গম, কাপড় চোপড় কেনে রবি বিন সুলাইমান গেলেন। যাইয়া ঘরের মধ্যে সামনে দাঁড়ালেন, 400টা মুদ্রা একটা থলের ভিতরে ভরে ওই মহিলার ঘরের দুয়ারে রাখলেন। হু করে কেঁদে দিয়ে বললেন, ও আওলাদে রাসূল, ও নবীর বাগানের ফুল, আমার আর কিছু করার নাই, সমস্ত কিছু আপনাকে দিয়ে দিলাম, আমার আর চাওয়ার কিছু নাই। তখন আমার ওই রবি বিন সুলাইমানের জন্য আওলাদ রাসূলের ওই বাগানের ফুল হাত তুলে বললেন, ও আল্লাহ, রবি বিন সুলাইমানকে আওলাদ রাসূলের ইজ্জতের খাতিরে আল্লাহ তাকে বদলের হজের সওয়াব, বদল হজের সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর হজ করতে যায়, টাকা তো নাই, কাউকে কিছু বলে না। তিনি যখন বন্ধু বান্ধবের কাফেলে আসলেন, সবাইকে ডেকে বলেন, আমি হজে যাব, তোমরা চলে যাও। সবাই মনে করলেন তিনি রাগ করেছেন, বললেন রাগ না, তোমরা চলে যাও, আমি হজে যাব। আল্লাহ কখনো, সবাই বলে আপনার কি মাথা খারাপ? ইরাক থেকে আর কত দূরে, সামান্য, চলেন। যাই না, কারণ টাকা তো নাই। এখন রবি বিন সুলাইমান সবাইকে বিদায় দিয়ে পিছনেও যাইতে পারে না। আগে যদি চলে যায় মানুষ সিসি করবে। এলাকায় যদি আগের যুগে একটা নিয়ম ছিল, লটারিতে যদি টাকা দিত, হজের যদি টিকিট না উঠতো, বলতো যে তোমার টাকার মধ্যে হারাম আছে, মানুষ ঠেস মারতো, গুতা মারতো। এখন উনি চিন্তা করতেছেন আমি ঘরে গেলে কি বলবো। তিনি কি করলেন, ইরাকেই রয়ে গেলেন, কাঁদতেছেন, একটা গাছের কিনারায় বসে বসে কাঁদেন, আল্লাহর কাছে হাত তুলে নিয়ে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আওলাদ রাসূলের ইজ্জত রক্ষা করতে গিয়ে হজ করি নাই। আল্লাহ রে, হজ করা ফরজ, আওলাদ রাসূলের ইজ্জত রক্ষা করাও। এখন রবি বিন সুলাইমান যখন দেখলেন হজ শেষ করে হাজির আসতেছে, সুন্নত হচ্ছে হাজিরা যখন হজ করে আসে তাদের কদমে কি দেওয়া, সুমা দেওয়া। কারণ তারা এই পাও দিয়ে আল্লাহর ঘর জিয়ারত করেছে, মদিনা ওয়ালার দরবার জিয়ারত করেছে। বড় করে বল সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান যখন হাজিদেরকে চুমা দেয়, ও আল্লাহর ঘরের মেহমান, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান, আল্লাহর ঘরে হজ করে এসেছো। সঙ্গে সঙ্গে একজন বলেন, ও রবি বিন সুলাইমান, মিথ্যা কথা কেন বলছো? আমি তো তাওয়াফ করার সময় তোমাকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। একজন বলেন আরাফাতের ময়দানে দেখেছি, একজন বলেন মুজদালিফায় দেখেছি, একজন বলে মিনায় দেখেছি, একজন বলে সাফা মারওয়ায় দেখেছি। আরেকজন আয়েশা হাতের মধ্যে একটা থলে দিলেন, খরচ করেছে চাঁদির কয়েন, আর দেখা যায় থলের মধ্যে আছে স্বর্ণের কয়েন। 600 স্বর্ণের চাঁদির কয়েন আওলাদ রাসূলের জন্য খরচ করলো, আর থলের মধ্যে আছে 600টা স্বর্ণের মুদ্রা। দেখা যায় থলের উপর লেখা আছে এই থলের মালিক রবি বিন সুলাইমান। একজন এসে বললেন, রবি বিন সুলাইমান, থলেটা দিয়ে কোথায় চলে গেলা? যখন নবীর রওজা জিয়ারত করতেছিলাম, ধাক্কা ধাক্কি চলতেছিল, তুমি তোমার থলেটা দিয়ে বলছিলা তাড়াতাড়ি রাখো, পরে তোমার থেকে নিব। কোথায় জানি চলে গেল, আর পেলাম না। তোমার থলে তুমি নাও, তোমার টাকা তুমি গনে নাও। সুবহানাল্লাহ বলেন। রবি বিন সুলাইমান তো কিছুই বুঝে না আগামাতা, তিনি তো হজেই যান নাই। রবি বিন সুলাইমান যাই নামাজ বিছাইয়া হু হু করে কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন। স্বপ্নের মধ্যে ওই মুহূর্তে যখন তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, স্বপ্ন যোগে দেখা দিলেন তাজেদারে মদিনা হুজুরে পুন্নুর আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলো সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখা দিয়া বলে,
রবি বিন সুলাইমান তুমি কি খুশি হও নাই? তুমি কি খুশি হও নাই? রবি বিন সুলাইমান কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি তো হয়েছে, কিন্তু রহস্য তো বুঝতে পারলাম না। আমার রাসূল বললেন, রবি বিন সুলাইমান, জানো তুমি যখন আমার আওলাদের মহব্বতে তোমার ওই সম্পদগুলোকে আমার আওলাদের জন্য দিয়ে দিলা, আমার আওলাদের গায়ে কাপড় নাই, আমার আওলাদের ঘরের মধ্যে খাবার নাই, আমার আওলাদের ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, কিছুই নাই, তুমি যে আমার আওলাদকে ইজ্জত করলা, সম্মান করলা, আমার আওলাদ হাত তোলার দেরি আমি রাসূল শুনতে দেরি করি নাই। ও রবি বিন সুলাইমান, আমিও আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। আমার আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দিল, ফেরেশতা আমার নবীর আওলাদের ভালোবাসায় রবি বিন সুলাইমান তার হককে ত্যাগ করেছে আওলাদের রাসূলের ইজ্জতের খাতিরে। ও ফেরেশতা, তুমি রবি বিন সুলাইমানের সূরত ধারণ করো, রবি বিন সুলাইমানের পক্ষ থেকে হজ করো, রবি বিন সুলাইমানের পক্ষ থেকে তাওয়াফ করো, মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফাতে যাও। ও রবি বিন সুলাইমানের সূরত ধরে হজ করে সমস্ত সওয়াব রবি বিন সুলাইমানের আমলের মধ্যে দান করে দাও। শুধু এক হজ নয়, সম্মান করেছে আওলাদের রাসূলকে একবার। ও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত তুমি রবি বিন সুলাইমানের নামে প্রত্যেক বছর হজ করবা, আর সওয়াবগুলা রবি বিন সুলাইমানের আমলনামার মধ্যে দান করে দিবা। উচ্চ আওয়াজে বলেন সুবহান।